বগুড়ায় কেঁচো সার ভার্মি কম্পোস্ট উৎপাদন করে সফল হয়েছেন রেশমা নামের এক নারী কৃষি উদ্যোক্তা। বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িধাও ইউনিয়নের বঙ্গা গ্রামের পরিবার পরিকল্পনা সহকারী হোসনে আরা বেগমের মেয়ে উদ্যোক্তা সুরাইয়া ফারহানা রেশমা। অভাবের সংসারে বেড়ে ওঠা রেশমার বয়স যখন 2 মাস তখন তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। 5 বছর বয়সী রেশমাকে নিয়ে তার মা চলে আসেন বাবার বাড়িতে। নিদারুণ অভাব অনটনের সংসারের হাল ধরতে হয় রেশমার মাকে। তাই মায়ের পরিশ্রমে বেড়ে ওঠেন তিনি। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফোরানোর মতো অবস্থা। অনেক কষ্টে 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করতে সক্ষম হন রেশমা। সমাজের রীতিতে মাত্র 15 বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসতে হয় রেশমাকে। ভাগ্যের নির্মম পরিহাস, পিতৃস্নেহ বঞ্চিত সেই মেয়েটি স্বামীও আর 10 জনের মতো ছিল না। মাদক ও জুয়া তার নিত্যদিনের সঙ্গী। মায়ের কাছ থেকে টাকা আনার জন্য নির্যাতন চালাতো রেশমার ওপর। বাধ্য হয়েই স্বামীকে তালাক দিয়ে মায়ের কাছে চলে আসেন রেশমা। এরপর ঘুরে দাঁড়ানোর জন্য শুরু হয় সংগ্রামী জীবন। নিজ প্রচেষ্টা, পরিশ্রম, ধৈর্য এবং সততায় এখন সেই দিন পাল্টে গেছে তার। বাড়িতে কেঁচো কম্পোস্ট সার তৈরি করে বিক্রির মাধ্যমে রেশমা নিজেই নিজের সংসারে হাল ধরছেন। রেশমা চেয়েছিলেন নিজের পাশাপাশি কৃষকের উন্নয়নে কাজ করবেন তিনি। কৃষকরা যেভাবে রাসায়নিক সার ব্যবহার করছেন তাতে মাটির স্বাস্থ্য মারাত্মকভাবে হুমকির সম্মুখীন হয়ে পড়ছেন। তাছাড়া মায়ের কাছে শোনা রাসায়নিক সার ও কীটনাশকের কুফল তাকে এই কাজের অনুপ্রাণিত করে। রাসায়নিক সার অত্যন্ত ব্যয়বহুল। তাছাড়া রাসায়নিক সার দিয়ে উৎপাদিত ফসল খেয়ে মানুষের প্রতিনিয়তই নানান জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। রাসায়নিক সার জমিতে মাত্রা অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির স্বাভাবিক স্বাস্থ্য নষ্ট হয়। তাই 2016 সালে মাত্র 2টি গরু নিয়েই গরু পালন শুরু করেন তিনি। সেই গরুর গোবর কিভাবে কাজে লাগানো যায় সেই চিন্তা থেকেই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে এবং গাড়িধাও ইউনিয়নের চেয়ারম্যানের থেকে 2017 সালে মাত্র 5টি সিমেন্টের রিং নিয়ে তাতে কেঁচো সার উৎপাদনের মাধ্যমে জীবন যুদ্ধের পথ চলা শুরু হয় রেশমার। এরপর আর পিছনে তাকাতে হয়নি তাকে। এখন তার খামারে 65টি পাকা চৌবাচ্চা, 135টি রিং এবং 200টি ক্যারেটে কেঁচো সার তৈরি হচ্ছে। সেখান থেকে উৎপাদিত সার ও কেঁচো বিক্রি করে মাসে প্রায় 2 লক্ষ টাকার উপরে আয় করছেন রেশমা। বর্তমানে খামারে প্রতি মাসে প্রায় 20 থেকে 25 মেট্রিক টন কেঁচো সার ও 8 থেকে 10 মেট্রিক টন ট্রাইকো কম্পোস্ট উৎপাদন হয়। এই সার ব্যবহার করে একদিকে যেমন মাটির স্বাস্থ্য উন্নত হচ্ছে, রাসায়নিক সারের উপরও চাহিদা হ্রাস পাচ্ছে। অন্যদিকে কৃষকরা বিভিন্নভাবে লাভবান হচ্ছেন। বর্তমানে সফল এই নারী কৃষি উদ্যোক্তা চ্যানেল আই সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে সম্মাননায় ভূষিত হয়েছেন। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা আক্তার বলেন, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যেটা করি, প্রথমে সে আমাদের সে আগ্রহী ছিল, যেন সক্ষম হয়েছে। আমরা সে প্রথমে একটা থেকে শুরু করে এখন সে যথেষ্ট স্বাবলম্বী এবং আপনারা তো জানেন কিনা, সে কিন্তু কৃষি পুরস্কার পদকপ্রাপ্ত হয়েছে বিভিন্ন জায়গা থেকে। এবং আমরা এখন পর্যন্ত চেষ্টা করি তার যে প্রোডাক্ট গুলো, বিশেষ করে ভার্মি কম্পোস্ট বা কেঁচো, আমরা আমাদের বিভিন্ন কৃষকদেরকে দেওয়ার চেষ্টা করি যাতে সে আরো বেশি স্বাবলম্বী হতে পারে। সে কিন্তু তার ওখানে অনেক নারী, যুবক, নারী এবং পুরুষ সবাই কিন্তু কাজ করে স্বাবলম্বী হচ্ছে। এবং বিভিন্ন সময় আমার উপশহর কিছু কর্মকর্তা আছেন, যেভাবে তারা সাহায্য চান সেভাবে আমরা সাহায্য দেওয়ার চেষ্টা করতে থাকি। আমি যতটুকু জানি, আমি যেহেতু আমি যখন আসছি 1 বছর হয়েছে, তার আগে কিন্তু উনি মোটামুটি নিজে নিয়ে আমরা চেষ্টা করি স্বাবলম্বী করার জন্য। এখনো যদি উনি কোনো সাপোর্ট চান, তিনি বলেন যে না আমার আরো কিছু দরকার হবে, আমরা চেষ্টা করবো তাকে দেওয়ার জন্য। ধন্যবাদ। রেশমার স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হয়েছে 20 থেকে 25 জন নারীর। বর্তমানে কৃষি উদ্যোক্তা রেশমার খামার থেকে উৎপাদিত জৈব সার অনলাইন ও অফলাইন অর্ডারের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে কৃষকদের কাছে চলে যাচ্ছে। দিন দিন ভার্মি কম্পোস্টের চাহিদা বাড়ছে। তিনি বলেন, সরকারি বেসরকারি সহযোগিতা পেলে আমার মতো খামারিরা ভার্মি কম্পোস্ট উৎপাদন করে কর্মসংস্থানের পাশাপাশি কৃষিক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারবে। প্রথমত 2014 সালে যুব উন্নয়ন থেকে একটা প্রশিক্ষণ নিই গরু মোটা তাজাকরণ আর মৎস্য চাষের উপর। তারপরে যুব উন্নয়ন থেকে ঋণ নিয়েছিলাম 50,000 টাকা নিয়ে একটা গরু কিনি আর একটা ছাগল কিনি। দিন পরে এক ভাইয়ের কাছে শুনি যে কিছু সার করা যায় গরুর গোবর দিয়ে। পরে ওই সময় আসলে যে রিং কিনবো সে টাকাটাও ছিল না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে 8টা রিং টয়লেটের জন্য ওনারা যে দেয়, 8টা রিং নিয়ে পরে ওই ভাইয়ের কাছ থেকে কেঁচো নিয়ে প্রথমত 8টা রিং নিয়ে ওইগুলো হলো রেডি করে তালের পাতা দিয়ে ঘর বানায়া ওই ভাইয়ের কাছ থেকে কেঁচো নিয়ে শুরু করছিলাম। এখন রিংয়ের পরিমাণ 200-র মতো রিং আছে, 500-র মতো ক্যারেট আছে,
65টা হাউস আছে। এটাতে হলো কেঁচো সার উৎপাদন করা হয়, এর পাশাপাশি টাইগো কম্পোস্টও উৎপাদন করি। এটা আসলে রেডি করার পরে বিভিন্ন কৃষক, কৃষি অফিস, অনলাইনের মাধ্যমেও বিক্রি হয়, তারপরে কোম্পানিতে দিই। আমি প্রথমত তো শুরু করছিলাম অল্প একটু জায়গায়, এখন আমার 2 বিঘার উপরে জায়গা আছে। আমার এখানে প্রায় 20 জন লোক কাজ করে। যুব উন্নয়ন থেকে একটা লোন নিছিলাম আমি, এর বাইরে সরকারি দপ্তর থেকে কোনো সহযোগিতা করেনি। তবে জাতীয় পর্যায়ে জাতীয় যুব পুরস্কার পাইছি, ওখান থেকে 90,000 টাকা পুরস্কার পাইছিলাম। কৃষি উদ্যোগ আমার প্রতিষ্ঠানের নাম। এখান থেকে আমি বিভিন্ন শ্রেণীর লোকদেরকে প্রশিক্ষণ দিই, মানে অনলাইনের মাধ্যমে মানে ওনারা আমার সাথে যোগাযোগ করে, তারপরে ওনারা এখানে আসে প্র্যাকটিক্যালি 2 দিনের প্রশিক্ষণ নেয়। এ পর্যন্ত প্রায় 65টা জেলার লোককে আমি প্রশিক্ষণ দিচ্ছি, 500-600 লোক হবে। প্রায় মানে মাসে 2 লাখ টাকার উপরে ইনকাম থাকে। কৃষি অফিসে ধরেন কৃষি অফিসে সহযোগিতা করে, আর কৃষি অফিসের মানে সর্বোচ্চ না বললেই না, উপসহকারী কৃষি অফিসার বগুড়া সদরের আব্দুর রহিম ভাই, উনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে সবসময়। এর পাশাপাশি ধরেন যুব উন্নয়ন অধিদপ্তর তো আছে, প্রাণী সম্পদ আছে, মহিলা বিষয়ক অধিদপ্তর আছে, মানে মোটামুটি আমাকে সবাই হেল্প করে। ভার্মি কম্পোস্ট উৎপাদন ছাড়াও তিনি তার বাড়ির আশপাশে সুপারি, পেঁপে, বিভিন্ন শাকসবজি, ভুট্টা চাষ করছেন। এছাড়া গাভীর দুধ উৎপাদন, গরু মোটা তাজাকরণ, হাঁস মুরগি ও কবিত লালন পালন, পুকুরে মাছ চাষ করে এখন বদলে গেছে তার ভাগ্য, সচ্ছলতা আসছে তার সংসারে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এই দেশে অনেক মানুষই কৃষির উপর নির্ভর করে। তারই ধারাবাহিকতায় বগুড়া জেলার শেরপুর উপজেলার গাড়িধর ইউনিয়নের বঙ্গা গ্রামের রেশমা বেগম, উনি রেশমা কৃষি উদ্যোক্তা নামের একটি ফার্ম গড়ে তুলেছেন। তো সার, জৈব কম্পোস্ট সার এবং গবাদি পশু পালন করে অনেকটা স্বাবলম্বী হয়েছেন। শুধু তাই নয়, ওনার অনেক চিন্তাধারা, উনি এই খামার থেকে যেন আরও অনেক মানুষের কর্মসংস্থান দিতে পারেন এবং এই খামারটাকে আরও বড় করতে পারেন। বড় করলে তার অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং দেশ ও অর্থনীতি অনেক এগিয়ে যাবে। সারওয়ার জাহান, জাহান টেলিভিশন, বগুড়া।